ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুমার মঙ্গল নিজের গৃহে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে 27 অক্টোবর 2025-এ। 7/12/2025 পর্যন্ত বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং বুধও বৃশ্চিক রাশিতে 24 অক্টোবর প্রবেশ করবে। 23 নভেম্বর পর্যন্ত বুধ অবস্থান করবে এবং বুধ বৃশ্চিক রাশিতে ঠিক 10 নভেম্বর বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে। এবং এই মঙ্গল এবং বুধের উপরে বৃহস্পতির দৃষ্টি, আপনাদের বৃহস্পতি কিন্তু রাশি বা লগ্ন সাপেক্ষে কর্মভাবে অবস্থান করবে, আনন্দের জায়গা, এবং এটা তুঙ্গস্থ ক্ষেত্র থেকে। এবং বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভকারক, আপনাদের অর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে মঙ্গল এবং বৃহস্পতির উপরে। এবং বৃহস্পতিও ঠিক এই জায়গায় 12 নভেম্বর বক্রতার মাধ্যমে প্রবেশ করবে। তাই আপনারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, বৃহস্পতির দৃষ্টি আপনাদের অর্থ ভাবের পরিবারের উপর দৃষ্টি প্রদানের জন্য এখানে বৃহস্পতি, মঙ্গল এবং বুধ যে সংযোগ ঘটবে, বিশেষ করে বৃহস্পতি এমনিতেই ধনকারক গ্রহ, জ্ঞান এবং প্রজ্ঞার কারক গ্রহ। বৃহস্পতির দৃষ্টি বৃশ্চিক রাশিতে থাকার জন্য এবং মঙ্গল বুধের উপরে পড়ার জন্য ঠিক দৃঢ়চেতা, সাহস ভরে কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা, আকস্মিক অর্থ প্রাপ্তির যোগও কিন্তু প্রদান করতে পারে। কারণ মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু শুভ সম্পর্ক। এবং তাছাড়া মঙ্গল আপনাদের ক্ষেত্রে অর্থপতি এবং সব কাজে সদা তৎপর, লটারির যোগ এবং কাজকর্মে আপনারা কিন্তু কর্মঠ হবেন। গঠনমূলক কাজে তৎপরতা বৃদ্ধি ঘটবে। সব সময় কাজ নিয়ে আপনারা কিন্তু মেতে থাকবেন বা মন প্রাণ দিয়ে আপনারা কিন্তু কাজ করবেন। যারা বিশেষ করে ভালো খেলার জন্য অনেকের ক্ষেত্রে চাকরি লাভ কিন্তু এই যোগে কিন্তু ঘটিয়ে থাকে। নেভি বা ব্যাংকের ম্যানেজার, আইন, ধর্মীয় প্রতিষ্ঠানে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং জজ, প্রেসিডেন্ট ইত্যাদির ক্ষেত্রে চাকরি লাভের যোগ বা চাকরিতে উন্নতি, ট্রান্সফারের জায়গা কিন্তু থাকছে এই সময়ের ক্ষেত্রে। এবং জীবনী শক্তি এবং বহুমুখী প্রতিভা কিন্তু এই জায়গায় প্রদান করে থাকে এবং উত্তম বিচার শক্তি কিন্তু প্রদান করে। কিন্তু যখনই বৃহস্পতি, মঙ্গল এবং বুধ এরা যদি জন্মকালীন অশুভ থাকলে, বিশেষ করে বা পীড়িত থাকলে এবং আবেগপ্রবণ, আসলে আবেগে আপনারা কিন্তু ভেসে যেতে পারেন। ক্রোধী মানে রেগে যাওয়ার প্রবণতা কিন্তু উঠে আসতে পারে। মামলা মকদ্দমায় আর্থিক ক্ষতি এবং লগ্নিমূলক যারা কাজ কারবারে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু এনে দেবে। প্রতারণায় পড়ে যেতে পারেন। প্রবঞ্চনার জন্য আপনি ক্ষতির শিকারও হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ভুল বুঝাবুঝি এই জায়গাটাও কিন্তু উঠে আসতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু মঙ্গল আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, প্রথমে কিন্তু 27 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত বিশাখা নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করলো, সপ্তম ভাবের নির্দেশক, মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবের উপরে পড়বে। তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবে রাহুর উপরে আপনাদের পড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক অষ্টম এবং দশম ভাবের উপরে অষ্টম এবং নবম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়বেই। এবং তাছাড়া বৃহস্পতি নক্ষত্রের বৃহস্পতি আপনাদের কর্মভাবে অবস্থান করলো। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং বিশেষ করে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং এই জায়গায় চতুর্থ ভাবের উপরে, সুখ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, যেটি 27 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত। শত্রুদের সমালোচনায় আপনি কিন্তু পড়ে যেতে পারেন
এবং ব্যবসা বাণিজ্যে সফলতা, আয় বৃদ্ধি কিন্তু এই জায়গায় ঘটাবেই এবং পার্টনারশিপ ব্যবসায় সফলতা কিন্তু প্রদান করবে বৃহস্পতি মঙ্গল বুধের সংযোগে এবং হঠাৎ লাভ ও লটারি ও শেয়ার থেকে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে এবং বিশেষ করে লাভজনক ব্যবসায় আনন্দ কিন্তু আপনারা কিন্তু লাভ করবেনই এবং কোনো জিনিস হারিয়ে যেতে পারে সেই বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। তবে যারা শেয়ার ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে এই পিরিয়ডে লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং মামলা মকদ্দমা যার থাকলে এই পিরিয়ডে যদি কোনো ডেট থাকে জয়লাভ কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটাবেই এবং মঙ্গল এই জায়গাতেই শনির নক্ষত্রে অর্থাৎ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 1 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত এই জায়গায় অবস্থান করলেও এখানে মঙ্গল আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ, অর্থভাব এবং সপ্তম ভাবেরও অধিপতি গ্রহ। মঙ্গলের দৃষ্টি আপনাদের থাকবে পঞ্চম ভাবের উপরে, অষ্টম এবং নবম ভাবের উপরে। শনিও আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবে অবস্থান করছে। শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, ষষ্ঠভাবে অবস্থান করলেও এখানে পঞ্চম এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং আপনাদের দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং আপনাদের তৃতীয় ভাবের উপরেও শনির দৃষ্টি কিন্তু প্রদান করছে, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বৈবাহিক যোগাযোগে সফলতা কিন্তু প্রদান করবে এই শনির মাধ্যমে। তবে বৃহস্পতি কর্মস্থানে অবস্থান করলেও বৃহস্পতির দৃষ্টি মঙ্গল বুধের উপর এবং শনিদেবের উপরে থাকার কারণে পার্টনারশিপ ব্যবসায় সফলতা, মামলা যদি যার থেকে থাকবে এই পিরিয়ডের মধ্যে নিষ্পত্তি ঘটার সম্ভাবনা কিন্তু এনে দেবে এবং নতুন ব্যবসা বাণিজ্যে যেটা আপনারা প্রচেষ্টা লাভ কিন্তু করবেন এবং গবেষণামূলক কাজকর্মে সফলতা অতি অবশ্যই নিয়ে আসবে এবং যারা উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু সফলতা কিন্তু প্রদান করবে। যারা শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে শেয়ার ব্যবসায় কিন্তু লাভ ঘটাবে এবং কাজকর্মে সফলতা কিন্তু উঠে আসবেই এবং লাভজনক যারা ব্যবসায় অতি অবশ্যই আনন্দের জায়গাটা কিন্তু এই শনির নক্ষত্রে প্রদান করবে। বৃহস্পতির দৃষ্টিও থাকছে এবং এখানে যখনই মঙ্গল বুধের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে 19 নভেম্বর থেকে 7-12 পর্যন্ত, এই 7-12 পর্যন্ত যখনই অবস্থান করবে বিশেষ করে মঙ্গল এমনিতেই আমি আগেও আলোচনা করেছি দ্বিতীয়ভাবে অবস্থান করলো, সপ্তম ভাবের অধিপতি গ্রহ, মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবের উপরে এবং অষ্টম নবম ভাবের উপরে থাকছেই এবং বুধও কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত। এখানে দ্বাদশ ভাব এবং ভাগ্য ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে বুধ শুভকারক গ্রহ এবং বুধের দৃষ্টি অষ্টম ভাবের উপরে প্রদান করবেই। এখানে কাজকর্মে সুনাম ও সফলতার জায়গা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু এই নক্ষত্রে প্রদান করবে। সুখাদ্য ভোজন এবং পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তার জায়গা কিন্তু থাকছেই। প্রেমে পতন ঘটার সম্ভাবনা থাকছে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু করবেন। আর্থিক লেনদেনে সতর্কতা নিতে হবে এবং ব্যবসায় কিন্তু ব্যয়ভাব কিন্তু বা মন্দাভাব কিন্তু চলবে বা আপনারা 7-5 চিন্তা ভাবনা করে যদি কাজকর্মগুলো করতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। তবে সৃজনশীল কাজকর্মে অগ্রগতি, ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি ঘটালেও যেহেতু মানে লেনদেনের ক্ষেত্রে যে মাল লেনদেনের ক্ষেত্রে অতি অবশ্যই আপনার ডকুমেন্টটি আপনার কাছে রাখার চেষ্টা কিন্তু অতি অবশ্যই করবেন। বুদ্ধিমত্তার বিকাশ ঘটলেও বারবার সিদ্ধান্ত বদলের সম্ভাবনা কিন্তু থাকছে, সেই কারণে কারণ বুধ এখানে বক্রতা আরম্ভ করবে, বক্রতা আরম্ভ করলে বা বৃহস্পতিও বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে। যখনই দেখবেন তুঙ্গস্থ ক্ষেত্রে বৃহস্পতি যখন বক্রতা আরম্ভ করে বিশেষ করে তখন কিন্তু বক্রতা জায়গাটা কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে বা অশুভ প্রভাব কিন্তু ফেলতে পারে। সেই কারণে যতটা
পারবেন। আপনারা সিদ্ধান্তগুলো বারবার চিন্তা ভাবনা করে নিলে অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।